আমি আপনাদের বিদ্যালয়টি পরিদর্শন করলাম। পরিদর্শনকালে কতগুলো বিষয় আমার অবাস্তবপূর্ণ মনে হলো, তাই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সকলকে এখানে আমন্ত্রণ জানাইছি। সবাইকে স্বাগত। আশা করি আমরা সকলে মিলে আলোচনা করে নিশ্চয়ই কোনো উপায় বের করতে পারবো। স্যার অনুগ্রহ করে বলবেন কি কোন বিষয়গুলো আপনার অবস্থাপনা মনে হয়েছে? খেয়াল করে দেখুন, আপনাদের শ্রেণীকক্ষগুলো অপরিষ্কার এবং বাহিরের পরিবেশও অপরিষ্কার রয়েছে, যা শিক্ষণ পরিবেশের একেবারে পরিপন্থী। বিদ্যালয়ের বাগানটিও অযত্নে অবহেলা নষ্ট হয়ে আছে। স্যার আমি ছাত্রছাত্রীদের বারবার বলি তোমরা ক্লাসরুম নোংরা করো না, বারান্দায় ময়লা ফেলো না, কিন্তু ওরা কোনো কথাই শোনে না। আর বাগানটি পরিষ্কার করার জন্য আমি শ্রমিক পাচ্ছি না। স্যার আমি সব ঠিক করে ফেলবো। আপনি ইতিপূর্বেও বলেছেন, তবে বিশেষ কোনো উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু আসলে বিদ্যালয়ে যে কোনো উন্নয়নমূলক কাজ করতে প্রয়োজন কার্যকর বিদ্যালয় ব্যবস্থাপনা। স্যার বিদ্যালয় ব্যবস্থাপনার বিষয়টা কি যদি অনুগ্রহ করে বলতে? নিশ্চয়ই। বিদ্যালয় ব্যবস্থাপনা বলতে বিদ্যালয়ের প্রত্যাশিত ফলাফল অর্জনের জন্য সকলের পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনা করাকে বোঝায়। বিদ্যালয় ব্যবস্থাপনার কিছু উদ্দেশ্য আছে, যেমন মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, সম্পদের সৎ ব্যবহার, সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা, পেশাগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সকল কার্যক্রম চলমান রাখা। স্যার আপনার কথাগুলো শুনে অনুপ্রাণিত হচ্ছি। স্যার তাহলে কিভাবে আমরা সফলভাবে এটাকে বিদ্যালয় ব্যবস্থার পরিবর্তন করতে পারি? ব্যবস্থাপনাকে আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে: পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় এবং নিয়ন্ত্রণ। আপনাদের এই বিদ্যালয়ে দুটি সমস্যা রয়েছে। একটা হচ্ছে বিদ্যালয় অপরিষ্কার এবং আপনাদের ফুলের বাগানটি অযত্নে পড়ে আছে। এই সমস্যার সমাধানে আমাদের প্রথমে পরিকল্পনা প্রণয়ন করতে হবে, তারপর নেতিবাচক প্রভাব নিয়ে সচেতনতা তৈরি করব, সমস্যা সমাধানে করণীয় কি সেগুলো সম্পর্কে পরামর্শ প্রদান করব, সমস্যার সমাধানের দায়িত্ব পালন করব এবং সমন্বয় করব। সর্বোপরি আমরা নিয়ন্ত্রণ করব ব্যবস্থাপনা। বিদ্যালয়ে এই দুটি সমস্যা সমাধানে আপনার পদ্ধতি মাফিক ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করবেন। আমি পরবর্তী পরিদর্শনে এসে ইতিবাচক ফলাফল দেখতে চাই। স্যার আপনারা বিষয়টা বুঝতে পেরেছি, তবে যেমন তেমন বললেই তো সমস্যার সমাধান হয় না। এই জন্য আমাদের প্রয়োজন নিজেদের মধ্যে টিম গঠন, সমস্যার সমাধানের পরিকল্পনা প্রণয়ন, সমস্যার কুফল সম্পর্কে সংশ্লিষ্ট যারা আছে সকলকে সচেতন করা, দায়িত্ব বন্টন, কার্যক্রম নির্ধারণ। আমরা আশা করি সমস্যার সমাধান করতে পারবো। নিশ্চয়ই পারবো। আপনাদের সারা দেখে আমি খুব খুশি হয়েছি। আমিও বিশ্বাস করি আপনারা নিশ্চয়ই পারবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।